সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এস.টি. ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর গুলশানের বাসায় তল্লাশির নামে তছনছ ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আর এ চেষ্টায় ৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটককৃতরা হলেন শাকিল খন্দকার, জুয়েল খন্দকার, শাকিল আহমেদ। মঙ্গলবার মধ্যরাতে ২০ থেকে ২৫ জনের একটি দল দরজা ভেঙে ওই বাসায় প্রবেশ করে। তাদের দাবি, ওই বাসায় বিপুল পরিমাণ অবৈধ অর্থ, অস্ত্র এবং আওয়ামী লীগের সহযোগীদের লুকিয়ে রাখা হয়েছে। কিন্তু তল্লাশির নামে তারা বাসাটি তছনছ ভাঙচুর এবং লুটপাটের চেষ্টা করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, 999 নম্বরে কল পেয়ে রাত 12:30টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন গুলশান থানার ওসি, গুলশান জোনের ডিসি এবং সেনাবাহিনীর সদস্যরা। তারা ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করেন এবং তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশের বরাতে জানা গেছে, আটক শাকিল আহমেদ একসময় ওই বাসার কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। তিনি জনতাকে এখানে 200-300 কোটি টাকা পাওয়া যেতে পারে বলে উস্কানি দেন, যার ফলে এই হামলা ও তল্লাশি চালানো হয়। এর আগে গত পরশু রাত 10:30টার দিকে একই অজুহাতে একদল লোক গুলশানের ওই বাসায় ঢোকার চেষ্টা করে, তবে সে সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের সরিয়ে দেয়।